আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 18 এপ্রিল শনিবার এই মুহূর্তে পাওয়া নিম্নচাপ, কালবৈশাখী ঝড়, মেঘ বৃষ্টি, শিলাবৃষ্টি, ভয়ঙ্কর তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বেড়েছে তাপমাত্রা, শুরু হয়ে গেছে তাপপ্রবাহ। একই সঙ্গে আগামী 72 ঘন্টার মধ্যে এই 16টি জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড়। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যেই রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত। তো আজ 17 এপ্রিল শুক্রবার এবং আগামীকাল 18 এপ্রিল শনিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত, ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের অধিকাংশ জেলার আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। সেই সাথে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এছাড়া আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডকৃত হয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহদেবপুর, বগুড়া, পাবনা, কুষ্টিয়া, নাটোর, শাইলকুপা, ফরিদপুর, মাদারীপুর এর আশেপাশের জেলাগুলোতে প্রায় 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, তারপর হচ্ছে দিনাজপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টা থেকে রাত 3টার মধ্যে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ, ফুলপুর, নালিতাবাড়ি এই অঞ্চলের বিভিন্ন জেলাতে আজ রাত 3টার মধ্যে হঠাৎ উত্তর পশ্চিম দিক থেকে তীব্র বজ্রপাত সহ দমকা বাতাস ও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ময়মনসিংহ বিভাগের এই জেলাগুলোতে। এছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, সাতক, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ছারকাই এই অঞ্চলের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে আজ রাতের মধ্যে। এছাড়া কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাতের দিকে কিছুটা হালকা 2-1 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া ঢাকা, নাগারপুর, ফরিদপুর, মাদারীপুর, সরিষাবাড়ি, সুনামগঞ্জ এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে কুমিল্লা, ফরিদপুর, তারপর রয়েছে ফরিদগঞ্জ, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ এই অঞ্চলের আকাশে অনেকটা পরিষ্কার থাকতে পারে, সেরকম বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না আজ রাতের মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাতের দিকে অর্থাৎ শেষ রাতের দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। একই সঙ্গে খাগড়াছড়ি, কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 11টার দিকে। তারপর রাত 3টার দিকে দেখা যাচ্ছে যে মেহেরপুর, তারপর রয়েছে খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এই অঞ্চলের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত 3টার দিকে। তারপর আগামীকাল 18 এপ্রিল শনিবার সকালের দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে ময়মনসিংহ, তারপর হচ্ছে ঢাকা বিভাগের কিছু কিছু জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময় কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে খুব সামান্য বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ অধিকাংশ সময় পরিষ্কার থাকতে পারে সকালের দিকে। এছাড়া কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ ভোরের দিকে অনেকটা পরিষ্কার থাকতে পারে ইনশাল্লাহ। এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার ভোর 5টার দিকে। তাছাড়া রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলের আকাশ অনেকটা পরিষ্কার থাকতে পারে 18 এপ্রিল শনিবার ভোর 5টার দিকে। তারপর সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে আবহাওয়ার কিন্তু অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 8টার দিকে দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড় এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 18 এপ্রিল শনিবার সকাল 8টার দিকে। একই সঙ্গে মহাদেবপুর, বগুড়া, তারপর হচ্ছে সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, মাধান এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার সকাল 8টার দিকে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, মৌলভীবাজার,
মৌলভীবাজার এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার সকাল 8টার দিকে। আর এই সময় খুলনা বরিশাল ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 18 এপ্রিল শনিবার দুপুর 12টার দিকে আসার পর দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নাগারপুর, কাপাসিয়া, গাজীপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে 18 এপ্রিল শনিবার দুপুর 12টার দিকে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর দুপুর 2টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, পাবনা, শালকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এই অঞ্চলের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার দুপুর 2টার দিকে। তারপর বিকেল 4টার দিকে বা বিকেল 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে মেহেরপুর, তারপর রয়েছে কাটোয়া, শান্তিপুর, নালিহাটি, সিউড়ি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের দুই একটি জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি বৃষ্টিপাত হতে পারে। এই সময় রংপুর, কুড়িগ্রাম এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 18 এপ্রিল শনিবার বিকেল 5টার দিকে। এরপর আমরা সন্ধ্যা বা রাত 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে যে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তারপর রাত 12টার দিকে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এই সময় কালবৈশাখীর দাপট সবচেয়ে বেশি থাকতে পারে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নালিতাবাড়ি, ফুলপুর, এছাড়া রয়েছে সরিষাবাড়ি, বগুড়া, মহাদেবপুর, তারপর গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হতে পারে 18 এপ্রিল শনিবার রাত 2টার দিকে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলের দুই একটি জেলাতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর ভোর 5টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। তারপর 19 এপ্রিল রবিবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগে বিভিন্ন জেলাতেও কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। একইবারে আগামী 20 তারিখ পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কয়েকটি জেলাতে কয়েক দফায় কালবৈশাখী ঝড় হতে পারে রাতে বা দিনের যে কোনো সময়। তাই এই তিনটি বিভাগ থেকে যারা আমাদের এই খবরটি সরাসরি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আগামী 72 ঘন্টার মধ্যে মূলত রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের এই তিনটি বিভাগে যেসব জেলাগুলো রয়েছে সেখানে কালবৈশাখী ঝড় এবং শিলা বৃষ্টিপাত হতে পারে হঠাৎ, তাই অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 21 বা 22 তারিখ দেখা যাচ্ছে যে দেশের তাপমাত্রা আরো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তারপর 23 তারিখ বা 24 তারিখ পর্যন্ত দেশের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এই সময় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে প্রায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী 21 থেকে 23 তারিখের মধ্যে। তারপর 25 তারিখের পরে দেখা যাচ্ছে যে দেশের দিকে একটি বৃষ্টি বলয় আসতে পারে যার নাম হতে পারে প্রবল শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং এটি বাংলাদেশের 8 বিভাগে 64 জেলাতে তাণ্ডব চালাতে পারে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে গাছপালা উপড়ে যেতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন এবং আগামী 25 তারিখের পরে এই বৃষ্টি বলয় দেশের মধ্যে প্রবেশ করতে পারে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 17 থেকে 18 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বগুড়া, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, মাধান, নেত্রকোনা, সুনামগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 13 থেকে 15 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, লাখি, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর এছাড়া রয়েছে লোহাগাড়া, খুলনা, যশোর এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত পরবর্তী 5 দিনে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই তিনটি বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ বা কোনো লঘুচাপ নেই এবং ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আগামী 26 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো লঘুচাপ কোনো নিম্নচাপ নেই। তাই যারা ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ নিয়ে আতঙ্ক সৃষ্টি করছে তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন। আর আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।